আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ইংলিশ-ology। আমি আমার লাস্ট ভিডিওতে বলেছিলাম ইনশাআল্লাহ নেক্সটে ট্রাই করব কোহেরেন্স এবং কোহেশন নিয়ে কোনো একটা ডেসক্রিপটিভ ভিডিও বানানোর। সো হিয়ার আই অ্যাম উইথ দ্য ভিডিও অ্যান্ড উইদাউট এনি ফার্দার ডু লেটস গেট স্টার্টেড। কোয়েশ্চেনটা হচ্ছে এক্সপ্লেইন কোহেরেন্স অ্যান্ড কোহেশন, ডিসকাস দ্য ডিফারেন্সেস বিটুইন দেম। এই ভিডিওতে আমরা ইনশাআল্লাহ 3টা কোয়েশ্চেনের অ্যান্সার একই সাথে পড়তে যাচ্ছি। কিভাবে? এই ভিডিওতে কোহেরেন্সের একটা ডেসক্রিপশন দেওয়া আছে, কোহেশনের একটা ডেসক্রিপশন দেওয়া আছে, অ্যান্ড এই দুইটার মধ্যে যে ডিফারেন্স এটাও দেওয়া আছে। তো আমাদের কোয়েশ্চেন যদি কোহেরেন্স সম্পর্কিত হয় এখান থেকে দিতে পারবো, কোহেশন সম্পর্কিত হলে দিতে পারবো, এবং দুইটার যদি ডিফারেন্স আসে তাহলেও দিতে পারবো। অ্যান্ড যদি ব্রড কোয়েশ্চেনে এই পুরো টপিকটাই আসে একসাথে সেটাও ইনশাআল্লাহ দেওয়া যাবে। সো শুরু করি। Cohesion and coherence are terms used in discourse analysis and text linguistics. Cohesion এবং coherence এমন দুটি টার্ম যেটা আমাদের লিঙ্গুইস্টিক্সের যে ডিসকোর্স অ্যানালাইসিস এবং টেক্সট লিঙ্গুইস্টিক্সের টপিক দুটো আছে এই দুটার মধ্যে আলোচনা করা হয়। Cohesion refers to how a group of sentences hung together. কোহেশনের ক্ষেত্রে একটা কথাই মাথায় রাখতে হবে, কোহেশন ইজ ইকুয়াল টু সেন্টেন্সেস। কোহেশন সবসময় সেন্টেন্স নিয়ে কাজ করে। কোহেশন কনসার্নস দ্য ফ্লো অফ সেন্টেন্সেস ফ্রম ওয়ান টু অ্যানাদার। যে কোনো একটা বিষয়ে একটা সেন্টেন্সের সাথে, একটা বাক্যের সাথে অন্য একটা বাক্য, তার ঠিক পরবর্তী বাক্যটা অ্যাকচুয়ালি কোনো সম্পর্ক স্থাপন করতেছে কিনা বা লজিক্যাল কোনো রিলেশন ক্রিয়েট করতেছে কিনা, এটাই হলো কোহেশনের মেইন কনসার্ন। Cohesion affects the tone of writing. A text or paragraph is cohesive if the sentences are connected. যে কোনো একটা টেক্সট অথবা প্যারাগ্রাফকে আমরা তখনই কোহেসিভ বলতে পারবো ঠিক যখন তাদের সেন্টেন্সগুলো কানেক্টেড থাকবে, একে অপরের সাথে যুক্ত বা সম্পর্কযুক্ত থাকবে। এর পরের টপিকটা হচ্ছে কোহেরেন্স। দ্য ওয়ার্ড কোহেরেন্স মিনস টু স্টিক টুগেদার। কোনো একটা বিষয়ে একে অপরের সাথে আটকে থাকাকে আমরা কোহেরেন্স বলতে পারি। কোহেরেন্স মিনস এস্টাবলিশিং দ্য রিলেশনশিপ বিটুইন দ্য আইডিয়াস প্রেজেন্টেড ইন এ প্যারাগ্রাফ। সো হিয়ার দ্য ওয়ার্ড আইডিয়াস উইল বি হাইলাইটেড। কোহেরেন্স ইজ ইকুয়াল টু আইডিয়াস অ্যান্ড কোহেশন ইজ ইকুয়াল টু সেন্টেন্সেস। কোহেরেন্সের মেইন কনসার্ন হলো যে কোনো একটা প্যারাগ্রাফে যেই বিভিন্ন ধরনের আইডিয়া একটার পর আরেকটা লজিক্যালি কানেক্টেড কিনা সেটা হলো কোহেরেন্সের যে কনসার্ন। উইথ কোহেরেন্স দ্য রিডার ক্যান ইজিলি আন্ডারস্ট্যান্ড দ্য আইডিয়াস দ্যাট দ্য রাইটার উইশেস টু এক্সপ্রেস। কোহেরেন্স ব্যবহার করার মাধ্যমে বিভিন্ন ধরনের রিডাররা যারা একটা টেক্সট পড়ে তারা বুঝতে পারে একটা রাইটার অ্যাকচুয়ালি কতগুলো আইডিয়া কিভাবে প্রেজেন্ট করতে চাইতেছে। সো এটা আরেকটু ডেসক্রিপশন আছে। কোহেরেন্স ইজ অ্যান এসেনশিয়াল কোয়ালিটি ফর গুড প্যারাগ্রাফ রাইটিং। ইন প্যারাগ্রাফ রাইটিং দ্য ফ্লো অফ আইডিয়াস ফ্রম ওয়ান সেন্টেন্স টু নেক্সট শুড বি স্মুথ অ্যান্ড লজিক্যাল। ওইটাই বারবার বিভিন্নভাবে বলা। অ্যাকচুয়ালি এগুলোর খুব বেশি ডেসক্রিপশন দেওয়ার মতো কিছু নেই। আমরা জানি লিঙ্গুইস্টিক্সের শর্টকাটে অ্যাকিউরেট অ্যান্সারটা যদি দেওয়া যায় তাহলে ইনশাল্লাহ ভালো মার্কস আশা করা যায়। সো এত বড় কিছু দেওয়ার মতো কোনো বিষয় না এগুলা। কোহেরেন্স আর কোহেশন সম্পর্কে কোনো ডেসক্রিপশন আসলে ইনশাল্লাহ এতটুকু দিলেই ফুল মার্কস পাওয়া যাবে। আচ্ছা, এবার আসি আমরা ডিফারেন্সের মধ্যে। দিস ফলোয়িং টেবল শোজ দ্য মেজর ডিফারেন্সেস বিটুইন কোহেরেন্স অ্যান্ড কোহেশন। এই লাইনটা সবাই একটু ট্রাই করবেন মুখস্থ করে নেওয়ার, কারণ যে কোনো ধরনের ডিফারেন্স বা পার্থক্যজনিত কোনো প্রশ্ন যদি আসে পরীক্ষা তাহলে এই লাইনটা দিয়ে ছকটা আঁকাটা সুন্দর হয় আর কি। আচ্ছা, কোহেশন হচ্ছে কোহেশন রিফার্স টু দ্য কানেকশন অফ আইডিয়াস অ্যাট দ্য সেন্টেন্স লেভেল। কোহেরেন্স রিফার্স টু দ্য কানেকশন অফ আইডিয়াস অ্যাট আইডিয়া লেভেল। দুইটা জিনিসই কিন্তু একটা ধরনের কানেকশন বিল্ড আপ করার টপিক নিয়ে কাজ করে, আর এখানে কোহেশন সেন্টেন্স লেভেল নিয়ে কাজ করে আর কোহেরেন্স আইডিয়া লেভেল নিয়ে কাজ করে। সেকেন্ড ডিফারেন্সটা হলো এ প্যারাগ্রাফ ইজ কোহেসিভ ওয়েন দ্য সেন্টেন্সেস আর কানেক্টেড। এ প্যারাগ্রাফ ইজ কোহেরেন্ট ওয়েন ইট ক্রিয়েটস সেন্স। একটা প্যারাগ্রাফের সেন্টেন্স যখন কানেক্টেড থাকবে তখন তাকে আমরা কোহেসিভ বলতে পারবো, আর যখন একটা প্যারাগ্রাফ কোনো একটা সেন্স ক্রিয়েট করবে মানে লজিক থাকবে, যুক্তি থাকবে, কোনো
একটা প্যারাগ্রাফে, তখনই সেটাকে আমরা কোহেরেন্ট বলতে পারবো। থার্ডটা হচ্ছে ইট ক্যান বি জাজড বাই রিডিং সেন্টেন্স আফটার সেন্টেন্স, ইট ক্যান বি জাজড আফটার রিডিং দ্য হোল প্যারাগ্রাফ। কোহেশনের বিষয়টা একটা প্যারাগ্রাফকে যখন সেন্টেন্স বাই সেন্টেন্স আমরা পড়তে থাকবো একটা বাক্যের পর আরেকটা, তখনই বুঝতে পারা যায় আসলে যে এই প্যারাগ্রাফ বা এই টপিকটার মধ্যে কোহেশনের ব্যবহার হয়েছে কিনা। যদি কানেক্টেড থাকে লজিক্যালি দেন ইট ইজ কোহেসিভ, অ্যান্ড যদি না থাকে কানেক্টেড তাহলে বোঝা যায় এখানে কোহেশনের ব্যবহার করা হয়নি। আর পুরো সম্পূর্ণ একটা প্যারাগ্রাফ পড়ার শেষে আমরা এটা জাজ করতে পারি যে অ্যাকচুয়ালি এখানে কোহেরেন্সের ব্যবহার হয়েছে কিনা, মানে পুরাটা প্যারাগ্রাফ একটা যুক্তিযুক্ত প্রেজেন্টেশনের মধ্যে দিয়ে উঠে এসেছে কিনা সেটা আমরা বুঝতে পারবো পুরাটা প্যারাগ্রাফ পড়ার পরে, অ্যান্ড কোহেরেন্সের ব্যবহারটা তখনই বোঝা যায়। কোহেশন ইজ রিলেটেড টু দ্য গ্রামাটিক্যাল and lexical links. Coherence is related to meanings and sequence of ideas. Grammatical আর lexical অর্থ শব্দগুচ্ছ, কোহেশন হলো গ্রামাটিক্যাল আর বিভিন্ন শব্দগুচ্ছের মধ্যে যে একটার পর আরেকটা লিঙ্ক থাকে ওইটার ওইটার সাথে সম্পর্কিত। আর কোহেরেন্স হলো বিভিন্ন অর্থ আর যে আইডিয়া এটার মাঝখানে যে যোগসূত্র স্থাপন করা সেটার সাথে সম্পর্কিত। কোহেশন ইফেক্ট দ্য টোন অফ রাইটিং, আচ্ছা এখানে ইফেক্টস হবে, মাই ফল্ট। কোহেশন ইফেক্টস দ্য টোন অফ রাইটিং, কোহেরেন্স ডাজ নট ইফেক্ট দ্য টোন অফ রাইটিং। সো এই ছিল আমাদের ফুল বিষয়টা। ইনশাল্লাহ আশা করি সহজভাবে রিপ্রেজেন্ট করতে পেরেছি আমি। এরকম আরও ইজি অ্যান্ড ইম্পর্ট্যান্ট ভিডিওস পেতে ইংলিশোলজির সাথেই আপনারা থাকুন। চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দিন, ফ্রেন্ডসদের সাথে ফ্যামিলির সাথে শেয়ার করুন, অ্যান্ড প্রেস দ্য বেল আইকন টু নেভার মিস অ্যানাদার আপডেট ফ্রম ইংলিশোলজি। আজকের মতো এতটুকুই, ইনশাল্লাহ নেক্সট আরও কোনো ইম্পর্ট্যান্ট ভিডিও নিয়ে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আসসালামু আলাইকুম।